প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে তাপমাত্রা, আয়তন এবং চাপের বিভিন্ন একক রূপান্তর এবং এসটিপি এবং এসএটিপি নিয়ে। দেখো, আজকের এই ভিডিও লেকচারটি তোমাদের জন্য এই পরিবেশ রসায়ন চ্যাপ্টারের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হবে। তো আশা করি আজকের এই ভিডিও লেকচারটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের এই ভিডিও লেকচারটি তোমরা যদি ঠিকমতো না বোঝো তাহলে দেখা যাবে পরিবেশ রসায়ন চ্যাপ্টারটির যতগুলো ম্যাথ আসে সবগুলো ম্যাথে দেখা যায় তাপমাত্রা, আয়তন এবং চাপের যে বিভিন্ন একক রয়েছে সেগুলো নিয়ে বেশ পেঁচায়। তাই কোয়েশ্চেনগুলো সমাধান করার জন্য আমাদের আগে থেকেই ভালো মতন তাপমাত্রা, আয়তন ও চাপের যে বিভিন্ন একক রূপান্তর রয়েছে, অর্থাৎ একটা একক থেকে অন্য এককে কিভাবে কনভার্ট করতে হয় সেটা শিখতে হবে। এবং তাছাড়া এসটিপি এবং এসএটিপি সম্পর্কে আমাদের ঠিকমতো ধারণা রাখতে হবে। না হলে পরিবেশ রসায়ন চ্যাপ্টারটির যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোতেই আমাদের খুব বেশি পরিমাণ প্রবলেম ফেস করতে হবে এবং অ্যান্সার আমাদের ভুল আসবে। তাই আশা করছি এই ভিডিও লেকচারটি মনোযোগ সহকারে দেখবে। তো চলো প্রথমেই আমরা আমাদের ক্লাস লেকচারটি তাপমাত্রা, আয়তন এবং চাপের বিভিন্ন একক রূপান্তর দিয়ে শুরু করি। তো প্রথমেই আমরা তাপমাত্রার যে এককগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। তাপমাত্রা প্রকাশের মূলত তিনটি একক আছে, যেগুলো হচ্ছে সেন্টিগ্রেড, ক্যালভিন এবং ফারেনহাইট। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে গেলে আমাদের সবচাইতে বেশি প্রয়োজন যেই জিনিসটি হয় সেটি হচ্ছে সেন্টিগ্রেড একক থেকে ক্যালভিন এককে কিভাবে রূপান্তর করতে হয়। অর্থাৎ দেখা যায় এই চ্যাপ্টারের ম্যাথগুলোতে প্রথমে প্রশ্নে তাপমাত্রাকে সেন্টিগ্রেড এককে রাখা হয়, বাট দেখা যায় সূত্র যেটি আছে সেই সূত্রতে তাপমাত্রাকে বসাতে হয় ক্যালভিন এককে। তাই আমাদের শুরুতেই হচ্ছে শিখে নিতে হবে কিভাবে সেন্টিগ্রেড একক থেকে ক্যালভিন এককে যাওয়া যায়। সো এটির জন্য মূলত একটা সূত্র রয়েছে সেটি হচ্ছে K = 273 প্লাস সি। এখানে কার কি পরিচয়? এখানে কে হচ্ছে ক্যালভিন এককে তাপমাত্রা, আর 273 হচ্ছে একটা সাংখ্যিক মান, আর অন্যদিকে সি হচ্ছে সেন্টিগ্রেড এককে তাপমাত্রা। অর্থাৎ ধরা যাক আমাকে প্রশ্নে বলা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ক্যালভিন এককে প্রকাশ করতে। সো আমি সিম্পলি যেটা করব এই সূত্রটি ইউজ করব। তো আমাকে যেহেতু ক্যালভিন এককে মান বের করতে বলেছে, আমি কি করব? সেন্টিগ্রেড এককে মান কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? তাই আমি সি এর জায়গায় সিম্পলি 25 বসিয়ে দিব। তাহলে আমি এই সূত্র ব্যবহার করে ক্যালভিন এককে তাপমাত্রা পেয়ে যাব। তো আমাকে কি করতে হবে ক্যালভিন এককে মান বের করতে? সেন্টিগ্রেডে আমার যে মান দেয়া থাকবে তার সাথে যদি আমি 273 সিম্পলি যোগ করে দিই, তাহলে আমার যে অ্যান্সারটা আসবে সেটা হবে ক্যালভিন এককে তাপমাত্রা। সো সিম্পল, কি করতে হবে? সেন্টিগ্রেড স্কেলে যত মান দেয়া আছে তার সাথে 273 যোগ করে দাও, যে অ্যান্সারটি আসবে সেটাই হচ্ছে ক্যালভিন এককে তাপমাত্রা। দ্যাটস ইট। সো এই গেল আমাদের তাপমাত্রার ব্যাপার-স্যাপার। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে চাপের কি একক রয়েছে এবং তাদের যে পারস্পরিক রূপান্তর সেগুলো। চাপ প্রকাশের এককসমূহ হচ্ছে এটিএম, সেন্টিমিটার মার্কারি প্রেসার বা সেন্টিমিটার পারদ চাপ, মিলিমিটার মার্কারি প্রেসার বা মিলিমিটার পারদ চাপ, যেটি আসলে হয় হচ্ছে টরের সমান। অন্যদিকে প্যাসকেলও হচ্ছে চাপের আরেকটা একক। আর মনে রাখবে প্যাসকেল যেই কথা, নিউটন পার মিটার স্কোয়ার একই কথা, এবং চাপের আরেকটা একক হচ্ছে বার। অর্থাৎ আমরা কি পেয়েছি? চাপের একক এটিএম হতে পারে, সেন্টিমিটার মার্কারি প্রেসার বা সেন্টিমিটার পারদ চাপ হতে পারে, মিলিমিটার মার্কারি প্রেসার বা টর হতে পারে, প্যাসকেলও হতে পারে বা নিউটন পার মিটার স্কোয়ারও হতে পারে, এবং বার হচ্ছে চাপের আরেকটি একক। সো এগুলোই মূলত হচ্ছে চাপের একক। আর এক্ষেত্রে মনে রাখবে মিলিমিটার মার্কারি প্রেসারে চাপ যত আসবে টর এককে একই আসবে, দুইটা সমান একক। আর অন্যদিকে প্যাসকেল এককে চাপের মান যত আসে নিউটন পার মিটার স্কোয়ার এককে চাপের মান একই আসে, তাই এই দুইটাও হচ্ছে সমান একক। তো এই তো গেল চাপের একক সমূহ। এখন কথাটা হচ্ছে তাদের মাঝখানে পারস্পরিক রূপান্তর আমরা কিভাবে করব। এই ক্ষেত্রে মনে রাখবে 1 এটিএম সমান 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার বা 76 সেন্টিমিটার পারদ চাপ। সিমিলার ওয়েতে 1 এটিএম সমান 760 মিলিমিটার মার্কারি প্রেসার বা 760 টর। আর অন্যদিকে 1 এটিএম সমান 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। লাস্টলি 1 এটিএম সমান 1.01325 বার। তো এগুলোই হচ্ছে চাপের একক সমূহের মাঝখানে সম্পর্ক। আর মনে রাখবে এই চ্যাপ্টারের আমরা যখনই ম্যাথ করব তো সবসময় আমরা চাপের একককে এটিএম এ রাখবো। হ্যাঁ, চাপের একককে অন্য এককে রেখেও করতে পারবো, বাট আমি প্রেফার করব এই ক্ষেত্রে এটিএম এককে চাপকে রেখে করাটা বেটার।
তাই আমি সবগুলো কোয়েশ্চেনে চাপকে এটিএম এককে রাখবো। তাই এইখানে আমি শিখাবো কিভাবে অন্য চাপের একক থেকে এটিএম এ কনভার্ট করা যায়। কারণ সৃজনশীলে দেখা যায় চাপের বিভিন্ন একক দিয়ে দেয়, বাট সূত্রতে আমরা বসাবো হচ্ছে এটিএম এককে। তাই অন্য চাপের একক থেকে অর্থাৎ এগুলো থেকে কিভাবে এটিএম এ কনভার্ট করা যায় সেগুলো হচ্ছে এখন শিখে নিব। তো ধরো তোমাকে সেন্টিমিটার মার্কারি প্রেসারে চাপ দেয়া আছে, তো তুমি এটিএম এ যেতে চাচ্ছ। তো তুমি কি করবে? তুমি সিম্পলি 76 দিয়ে ভাগ করে দিবে সেই মানকে, তাহলেই তুমি এটিএম এ যেতে পারবে। সিমিলার ওয়েতে মিলিমিটার মার্কারি প্রেসার বা টর থেকে যদি এটিএম এ যেতে চাও তাহলে 760 দিয়ে ভাগ করবে। অন্যদিকে প্যাসকেল থেকে বা নিউটন পার মিটার স্কয়ার থেকে যদি এটিএম এ যেতে হয় তাহলে এই সংখ্যাটি দিয়ে ভাগ করবে। আর যদি বার একক থেকে এটিএম এ যেতে হয় তাহলে এই সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে। তাহলেই হচ্ছে এটিএম এ যেতে পারবে। সো চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নিই। তো এখানে বলা আছে যে 520 মিলিমিটার মার্কারি প্রেসার সমান কত এটিএম। দেখো মিলিমিটার মার্কারি প্রেসার থেকে এটিএম এ যাবে। তো মিলিমিটার মার্কারি প্রেসার কোনটা? এটা। এখানে যদি আমি একটু লিখে দেখাই, এটা হচ্ছে আমাদের মিলিমিটার মার্কারি প্রেসার। সো আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? আমাদের 760 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা যে অ্যান্সারটি পাবো সেটি পাবো এটিএম এককে। এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার এসেছে 2 এটিএম। এখন ধরো মিলিমিটার মার্কারি প্রেসার না বলে দিয়েছে 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল সমান কত এটিএম। সো খেয়াল করো প্যাসকেল কোথায়? প্যাসকেল তো এইখানে, রাইট? সো আমাদের কত দিয়ে ভাগ করতে হবে এটিএম এ যেতে গেলে? আমাদের ভাগ করতে হবে 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 দিয়ে, রাইট? তাহলেই আমরা এটিএম এ যেতে পারবো। সো এই কাজটি করলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে 9.872 এটিএম। আশা করি প্যাসকেলের কনভার্সনটাও বুঝতে পেরেছ। এবার চলো, ধরো কোয়েশ্চেনে দেওয়া আছে 228 সেন্টিমিটার মার্কারি প্রেসার সমান কত এটিএম। তো খেয়াল করো সেন্টিমিটার মার্কারি প্রেসার কোথায়? সেন্টিমিটার মার্কারি প্রেসার এইখানে, রাইট? সো আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? আমাদের 76 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের অ্যান্সার কত আসবে? 3 এটিএম। তো এভাবে চাইলে সেন্টিমিটার মার্কারি প্রেসার থেকেও আমরা এটিএম এ যেতে পারি। এখন ধরো তোমার কাছে জানতে চাওয়া হয়েছে 3.04 বার সমান কত এটিএম। দেখো বার কোথায়? বার হচ্ছে এইখানে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? ভাগ করতে হবে 1.01325 দিয়ে, রাইট? সো ভাগ করলে যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে 3 এটিএম। সো এভাবেই চাইলে আমরা চাপের বিভিন্ন এককের রূপান্তর করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। সো চাপের এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে। তো আরেকটা কথা একটু এক্সট্রা বলে নিই, সেটা হচ্ছে আমরা যখন এই চ্যাপ্টারের প্রবলেম করব তখন সবগুলো প্রবলেমেই আমরা চাপের যে এককটা থাকবে সেটা এটিএম এ বসাবো সূত্রতে, এবং তাপমাত্রার এককটা কেলভিনে বসাবো সূত্রতে। অর্থাৎ তাপমাত্রাকে আমরা সূত্রে বসাবো কেলভিন এককে এবং চাপকে বসাবো এটিএম এককে। এটা মনে রাখতে হবে। তো এই তো গেল চাপের কথাবার্তা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আয়তনের একক সমূহ। আয়তনকে সাধারণত ভি দিয়ে প্রকাশ করা হয়। তোমরা হয়তো খেয়াল করেছ, আমরা একটু আগে যেটি দেখেছি সেটি হচ্ছে তাপমাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করেছি এবং চাপকে আমরা পি দিয়ে প্রকাশ করেছি, রাইট? আর এইদিকে আয়তন যেটা আছে তাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? তাকে আমরা ভি দিয়ে প্রকাশ করব। সো এগুলো একটু মাথায় রাখবে। আশা করি এগুলো আগে থেকেই জানা। তো আয়তন প্রকাশক যে একক সমূহ আছে সেগুলো হচ্ছে লিটার বা ডিএম কিউব। মনে রাখবে লিটার যত ডিএম কিউব ততই, অর্থাৎ বোঝাতে চাচ্ছি 1 লিটার সমান 1 ডিএম কিউব, অথবা বলতে পারো 20 লিটার সমান 20 ডিএম কিউব, অর্থাৎ তারা পরস্পর সমান। তো এই তো গেল লিটার আর ডিএম কিউবের কথা। আয়তনের আরও কিছু একক আছে, যেমন সেন্টিমিটার কিউব বা মিলিলিটার বা সিসি। এই ক্ষেত্রে মনে রাখবে সেন্টিমিটার কিউব, এমএল এবং সিসিও হচ্ছে সমান, অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব সমান 1 এমএল সমান 1 সিসি, অর্থাৎ তারা পরস্পর সমান। এছাড়াও আয়তনের আরেকটা একক আছে যেটা হচ্ছে মিটার কিউব। এখন চলো তাদের পারস্পরিক সম্পর্কটা দেখে নিই। সবসময় মনে রাখবে 1 লিটার বা 1 ডিএম কিউব সমান 1000 সেন্টিমিটার কিউব বা 1000 এমএল বা 1000 সিসি, একই কথা। অর্থাৎ 1 লিটার বা 1 ডিএম কিউব সমান 1000 সেন্টিমিটার কিউবও বলতে পারো, 1000 এমএলও বলতে পারো, 1000 সিসিও বলতে পারো। আর অন্যদিকে 1 মিটার কিউব সমান হবে 1000 লিটার। সো এগুলো একটু মাথায় রাখবেন। কি জিনিস পড়ালাম? 1 মিটার কিউব সমান 1000 লিটার, আর অন্যদিকে 1 লিটার বা 1 ডিএম কিউব সমান কত বলতে পারছো? 1000 সেন্টিমিটার কিউব বা 1000 এমএল বা 1000 সিসি। তো এখন আসি পারস্পরিক রূপান্তর কিভাবে করবে। ধরো সেন্টিমিটার কিউব থেকে বা এমএল থেকে বা সিসি থেকে তুমি কোথায় যাবে? তুমি যাবে হচ্ছে লিটার বা ডিএম কিউবে। তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। আর অন্যদিকে মিটার কিউব থেকে যদি হচ্ছে লিটারে যেতে চাও, মিটার কিউব থেকে লিটারে যেতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। আর সবসময় মনে রাখবে এই ম্যাথগুলো করার সময় আমরা সবসময় আয়তনকে লিটার এককে নিয়ে করব।
তো শর্টকাটে কি মনে রাখবে যে সেন্টিমিটার কিউব বা এমএল বা সিসি থেকে লিটারে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে আর অন্যদিকে মিটার কিউব থেকে লিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। সো চলো কয়েকটা প্রবলেম সলভ করি। এখানে লেখা আছে 100 সিসি বা 100 এমএল বা 100 সেন্টিমিটার কিউব সমান কত লিটার। সো কি করবে সিম্পলি 1000 দিয়ে ভাগ করে দিবে, ভাগ করে দিলে অ্যান্সারটি যেটি আসবে সেটি হচ্ছে লিটার এককে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার এসেছে 0.1 লিটার। এবার চলো মিটার কিউব থেকে কিভাবে লিটারে নিতে হয় সেটা একটু দেখে নিই। এখানে বলা আছে 10 মিটার কিউব সমান কত লিটার? মিটার কিউব থেকে লিটারে নিতে গেলে জন্য কি করব আমরা? 1000 দিয়ে গুণ করব। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 10 টু দি পাওয়ার 4 লিটার। সো আশা করি তাপমাত্রা, আয়তন ও চাপের বিভিন্ন একক রূপান্তর সম্পর্কে আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আরেকটা জিনিস আবার রিপিট করছি সেটি হচ্ছে চাপ যেটি আছে অর্থাৎ P, আয়তন যেটি আছে অর্থাৎ B এবং তাপমাত্রা যেটি আছে অর্থাৎ T। তাদেরকে আমরা সূত্রে কোন এককে বসাবো? আমরা তাপমাত্রাকে বসাবো অলওয়েজ কেলভিন এককে, আয়তনকে বসাবো অলওয়েজ লিটার এককে, চাপকে বসাবো অলওয়েজ ATM এ। চাইলে অন্য এককে রেখেও করা যাবে, কোনো সমস্যা নেই। বাট আমরা হিসাবের সুবিধার জন্য সবসময় এই কাজটি করব। তো এরই সাথে তাপমাত্রা, আয়তন এবং চাপের যে বিভিন্ন একক রূপান্তর ছিল সেই কনসেপ্টটি আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা যেটা পড়ব সেটি হচ্ছে এসটিপি এবং এসএটিপি যে সিস্টেম রয়েছে আমরা সেটি নিয়ে এখন জানব। এসটিপি এবং এসএটিপি নিয়ে আমরা নবম-দশম শ্রেণীতেই পড়েছি, তাই এখানে বেশি কিছু বলব না। জাস্ট ব্রিফলি একটা আলোচনা করব সেটি হচ্ছে দেখো এসটিপি। এসটিপি এর ফুল ফর্ম যেন কি ছিল? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, রাইট? যেখানে তাপমাত্রাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নেওয়া হতো এবং চাপ যেটা আছে 1 এটিএম ধরে নেওয়া হতো এবং বলা হতো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 এটিএম চাপ হচ্ছে আদর্শ, রাইট? এবং এসটিপিতে প্রমাণ আয়তন অর্থাৎ ভি যেন কত ছিল? 22.4 লিটার। সো এগুলো একটু মাথায় রাখবে। একটু রিকল করিয়ে দেয়া নবম-দশম শ্রেণীর পড়াশোনা। এসটিপি কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে আদর্শ। অন্যদিকে আদর্শ চাপ কত? 1 এটিএম এবং প্রমাণ আয়তন অর্থাৎ 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আর অন্যদিকে এসএটিপি যেন কি ছিল? এসএটিপি ছিল স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। যেখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আদর্শ ধরা হতো এবং চাপ হিসেবে 1 বারকে আদর্শ ধরা হতো এবং প্রমাণ আয়তন ধরা হতো 24.8 লিটার। সো এই ডাটাগুলো একটু মনে রাখলেই হবে, কারণ পরীক্ষাতে দেখা যায় তাপমাত্রা, চাপ এবং প্রমাণ আয়তন দিয়ে দেয় না, বরং বলে যে এসটিপি। তো এসটিপি দেখলেই বুঝে নিবে যে তাপমাত্রা কত বলেছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ হচ্ছে 1 এটিএম, প্রমাণ আয়তন হচ্ছে 22.4 লিটার। আর অন্যদিকে এসটিপি বললে কি ধরে নিবে? এসএটিপি বললে ধরে নিবে যে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ হচ্ছে 1 বার আর প্রমাণ আয়তন হচ্ছে 24.8 লিটার।